আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আযাব গজব দিবেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন, একবার অথবা দুইবার আযাব দিবেন। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরে যদি আপনি তাওবা করেন, মালিকের দিকে যদি ফিরে আসেন, আযাব গজবকে যিনি উঠায় নিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় বলেন তো, বন্যা এই বছরেও ভয়াবহ পরিস্থিতি হতে পারে, এটা আপনি আমি যেভাবে মনে করতেছি বাংলাদেশের সবাই মনে করতেছি। প্রচন্ড তাপদাহ বেড়ে যাচ্ছে। 2024 সনে অনেকগুলা ভূমিকম্প বাংলাদেশে হয়েছে। ভয়াবহ পরিস্থিতি হতে পারত। আমার দেশকে যিনি হেফাজত করেছেন, বড় ভূমিকম্প থেকে বাঁচায় দিয়েছেন তিনি কে? 24-এর পরে এবার 25 নতুন অনেকগুলো সম্ভাবনার বার্তা নিয়ে আসছে। কিন্তু এই 25-এর ভিতরে আমরা হঠাৎ করেই যেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আবার যেই সম্ভাবনার দুয়ার খুলছিল বাংলাদেশের জন্য, এই দুয়ার যদি বন্ধ হয়ে যায়, এই মাহফিলে বসে লিখে রাখেন, করোনা শুধু বাড়বে না, প্রকট আকার ধারণ করবে। আল্লাহর আসমানি বিপর্যয় নেমে আসবে। কারণ সুযোগ দেওয়ার পরে যিনি পরীক্ষাটা কঠিনভাবে নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, মিলা দেখেন, কোরআনুল কারীমের সূরা আনফাল তেলাওয়াত করলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে জেলখানায় বন্দী করে ফেলবে। 2 নাম্বার হত্যার ষড়যন্ত্র করবে। 3 নম্বরে দেশ থেকে বের করে দিবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী, কাফেররা দিনকে ধ্বংস করার জন্য জেলের ভিতরে বন্দী করবে, এটা তাদের 1 নাম্বার টার্গেট। 2 নাম্বার টার্গেট হচ্ছে হত্যার ষড়যন্ত্র করবে। 3 নাম্বার টার্গেট হচ্ছে তারা দেশ থেকে বের করে দিবে। আচ্ছা, একটু হিসাব মিলায়া বলেন তো দেখি, 3টা কাজ বাংলাদেশে হয়েছে না হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী, তারা জেলখানার ভিতরে বন্দী করে ফেলবে, হত্যা ষড়যন্ত্র করবে, দেশ থেকে বের করে দিবে। তারপরে যিনি বিজয়ী বানায় নবীকে ফিরে আনবেন তিনি কে? এই 3টা ষড়যন্ত্র কি হয়েছে? বাংলাদেশেও হয়েছে। ওমা জি তো সবাই ঠিকঠাক মতো বললেন না, হয়েছে? বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের কোরআনের পাখি যতজন আজকের এই ময়দানে কথা বলতেছে, যে অঙ্গনের হোক না কেন, আপনি কথা, সুর, টান, লয় মিলায় দেখবেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে মিলে যায়। ঠিকটা এত আসতে একটু জোরে বলেন। যে মানুষটা দিন রাত দিনের প্রচার করার কাজে ব্যস্ত ছিল,
ওনার নামে একটা দুইটা না অসংখ্য মামলা দিই 13টা বছর ওনাকে জেলখানার মধ্যে রাখছে। যেদিন শেষ ওনাকে হসপিটালে নেওয়ার অভিনয় করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন দুইজনের কাঁধে ভর দিয়ে উনি নামতেছেন। উনি নামার সময় একটা হাসি দিছেন। আমি মাগরিবের নামাজে যাচ্ছিলাম, এই হাসিটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এই হাসির ভিতরে ওনার ছোট্ট একটা মেসেজ আছে। জালেমদেরকে তিনি শোনা দিয়েছেন 13টা বছর মাজলুমকে জেলে রাখা যায়, কিন্তু জালেমের কাছে মাজলুমের মাথা কোনোদিন নত হতে পারে না। তিনি বুঝাইয়া দিলেন মাজলুম কখনো জালেমের কাছে মাথা নত করতে পারে না। জেল জুলুম হবে, হত্যার ষড়যন্ত্র হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে, এরপরে যিনি মাজলুমদেরকে বিজয় দিবেন তিনি কে? এই জন্য আজকের এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন গনিমত হিসাবে। আপনি ধরতে পারেন সূরা হুদায়বিয়া, হুদায়বিয়া সন্ধির পরে বেশি দিন যাওয়া লাগে না, যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিয়েছিলেন তিনি কি? আজকে যারা এই মাহফিলে বসলাম, যদি আজকে বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখেন, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে ইনজাস্টিস আর চাই না, ইনসাফ আর আদালতের সমাজ গড়তে চাই। এ কথা আমি কোরআন সামনে নিয়ে, এই কোরআনুল কারীমকে ছাড়া যদি আপনি ইনসাফ আর আদালতের সমাজ গড়তে চান, কঠিন কালেও এই পৃথিবীতে ইনসাফ আর আদালতের সমাজ গড়া যাবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিয়েছেন 8টি। সবাই একটু আওয়াজ করে বলা লাগবে, কয়টি? দেখি 8টা কারা কারা শুনে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, আমি পড়াগুলা জিজ্ঞাসা করব। সূরা মায়দা খুলুন, 49 নং আয়াতে কারিমাতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন তো, বিচার করা লাগবে কি দিয়ে? এই কথাটা কি আমার কথা না আল্লাহর কথা? সূরা মায়দা 49 নং আয়াত খুলেন। বিচার করা লাগবে কি দিয়ে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের 54 বছর স্বাধীনতার 54 বছর কেটে গেছে। আমাদের দেশে আমরা মুসলিম সংখ্যার দিক থেকে 92% এখন আমরা বলি, কিন্তু এক সময় আমরাই ছোটবেলায় পড়েছি বাংলাদেশে মুসলমানদের সংখ্যা 95%। তো দিন দিন মুসলমান তো কমে গেছে, আর অন্যান্যরা সবাই বেড়ে গেছে। ধরে নেন মুসলমানরা আছে 92%। সংখ্যা আধিক্যের দিক থেকে মুসলমান বেশি হলেও আজ পর্যন্ত বাংলাদেশে একটাই আল্লাহর কোরআন দিয়ে হয় নাই। ঠিক কিনা বলে? তাহলে কোরআন বলতেছে বিচার করা লাগবে কি দিয়ে? কোরআনের বিচার কেমন বিচার চিন্তা করেন। আল্লাহর হাবিবের জামানায় মাখজুমিয়া গোত্রের নারী, নাম ছিল তুয়াইমিয়া। দেখি কার কার মুখস্থ হয়েছে, নাম কি?
গোত্রটার নাম কি? মাখজুমিয়া। আর মহিলার নাম কি? তুয়াইমিয়া। মাশাআল্লাহ, হাদিসের একটা অন্তত নাম তো মুখস্থ করতে পারছেন। আল্লাহর নবীর জামানায় তুয়াইমিয়া মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত নারী চুরি করে ফেলেছে। নবীজির সামনে যখন বিচার চলে আসছে, সাহাবায়ে কেরাম বলাবলি শুরু করেছে, বিচারটা একটু হালকা করা যায় কিনা। সাহাবায়ে কেরাম দায়িত্ব নিয়ে বলেছে, হুব্বু রাসূলিল্লাহ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাম উসামা। আল্লাহর নবী যাকে অনেক বেশি ভালোবাসতেন, উসামাকে পাঠায় দেওয়া হলো। উসামা গিয়ে বললেন, ওগো দাদাজি, শাস্তি একটু কমায় দেওয়া যায় কিনা, শাস্তিটাকে একটু কমিয়ে দেওয়া যায় কিনা। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। নবীজি পরিষ্কার জানায় দিলেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী ফাতেমার হাত কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। আমি নবী ফাতেমার হাত কেটে দিতাম, একটা মুহূর্তের জন্য পিছপা হতাম না। এটা আল্লাহর কোরআনের বিচার। এই বিচার কায়েম করার দায়িত্বকে আল্লাহ পাক নফল বানান নাই, সুন্নত বানান নাই। যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? এখন যদি আমি এখানে প্রশ্ন করি, নামাজ কি পছন্দ করেন? এই কথার উত্তরে একজনও বলবে না হুজুর নামাজ একটু একটু পছন্দ করি। যদি আপনি উত্তরে বলেন নামাজ একটু একটু পছন্দ করি, আমি আপনার দ্বিতীয়বার প্রশ্ন করতেছি, আপনার কি ঈমান থাকবে যে হুজুর নামাজ একটু একটু পছন্দ করি? ফজরের নামাজের প্রতি মোটেও আমার দিলটা টানে না, এত সকালে নামাজ পড়া লাগবে কি পেস, এ কথা বললে কি ঈমান থাকবে? সেই লোককেই যদি এখন প্রশ্ন করি, এদেশে ইসলাম আসুক, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাক, আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, পছন্দ করেন? আরে না, ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে আপনি বুঝতেছেন না? একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলেন। অধিকাংশ লোকের উত্তর তখন হয়, হুজুর কিছু কিছু পছন্দ করি। কেউ কেউ বলে হুজুর মোটামুটি ভালো লাগে। যদি আজ আপনাদেরকে প্রশ্ন করা হয় ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক, এটা চান? এই চাই কইছে মাত্র 5 জন। আপনারা চান? হাত উঠার দরকার নাই, চান? এই চাওয়াটা আপনার আমার জন্য এটা ঈমানি দায়িত্ব। জোরে করে আল্লাহু আকবার। দলিল সূরা মায়েদা 49 নং আয়াত। এরপরে আপনি দ্বিতীয় দায়িত্বে চলে যান। 8টা দায়িত্বের কথা বলবো। ওয়ালা তাত্তাবিহু আহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? একটু জোরে বলেন তো কি গড়া? এটিএম আজহার সাহেব, আমি ওনাকে শ্রদ্ধা ভরে ভালোবাসার সঙ্গে জানাতে চাই, যেই দিন ওনাকে সব মামলা থেকে বেকসুর খালাস ঘোষণা করা হলো, ওই দিন আদালত প্রাঙ্গণের সমস্ত মিডিয়া বলেছে, এর দ্বারা প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়গুলো এতদিন পর্যন্ত দেওয়া হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ডাহা মিথ্যা রায় দিয়ে
এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কেন মন গড়া বিচার করা যাবে না? এই কথা কি আমার না কোরআনের? জোরে কোন কার কথা? আঙ্গুলটা দেখা উঁচার দিকে উঠায়া বলেন কার? আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, নবী মন গড়া বিচার করা যাবে না। বাংলাদেশে যত বিচার চলছে 54 বছরে, কিছু কিছু ভালো লোক ছাড়া সব চলছে মন গড়া বিচার দিয়ে। কোরআন বলতেছে মন গড়া কোনো বিচার করা যাবে। তো আমরা মন গড়া বিচার করলে আল্লাহর আযাব তো আসবেই। 3 নাম্বার আপনার আমার দায়িত্ব হলো ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢোকা দিতে না পারে। আজকে দায়িত্বহীন কণ্ঠে বলি, সতর্ক থাকা লাগবে। এনজিওরা নতুন করে বাংলাদেশে যেন কিছু ঢোকায় দিতে না পারে। কারো প্রভুত্ব আমরা মানতে চাই না, যার গোলামি করতে চাই তিনি কে? এটা 3 নাম্বার পয়েন্ট। আপনার আমার 3 নাম্বার দায়িত্ব হচ্ছে সতর্ক হওয়া। বলেন তো 1 নাম্বার দায়িত্বটা কি? বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার দায়িত্ব হচ্ছে মন গড়া বিচার চলবে। 3 নাম্বার দায়িত্ব হচ্ছে সতর্ক হওয়া। এবার আবার আমি জিজ্ঞাসা করি 1 নাম্বার দায়িত্ব কি? মাশাআল্লাহ, এদিকের লোকেরা খুব ভালো বলছে, এদিকের লোকেরা বলে না। সবাই মিলা বলেন তো 1 নাম্বার দায়িত্ব কি? 2 নাম্বার দায়িত্ব কি? মন গড়া কোনো বিচার চলবে না। 3 নাম্বার দায়িত্বটা কি? সতর্ক হওয়া। কি কি বিষয়ে সতর্ক হবেন নবীজি আমাদেরকে জানায় গেছেন। আল্লাহর নবী বলেন সতর্ক হওয়া লাগবে। 1 নাম্বার সতর্ক হওয়া লাগবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা যেন ক্ষমতায় যেতে না পারে। নির্বোধরা যদি ক্ষমতায় চলে যায় আবার জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। এজন্য যারা ক্ষমতায় যাওয়ার যোগ্য, দ্বীন ইসলাম যারা বুঝে, হকের পক্ষে যারা চলে, তাদেরকে ক্ষমতায় নেওয়া লাগবে। ঠিক কিনা বলে? 2 নম্বরে নবীজি সতর্ক হওয়া লাগবে কি থেকে বললেন? কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দিয়ে আবার জঙ্গি বলা হবে, মৌলবাদ বলা হবে, কাতমুল্লাহ বলে গালি দেওয়া হবে। টকশোর ভিতরে পর্যন্ত আলেমদেরকে মোল্লা বলে গালি দেওয়া হয়। ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে। 3 নম্বরে নবীজি সতর্ক করে গেলেন। সতর্ক হওয়া লাগবে 3 নাম্বার যে বিষয়, নবীজি বললেন বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। সজাগ থাকবেন, নিরপরাধ কোন মানুষকে, নির্দোষ কোন ব্যক্তিকে কোনোভাবেই পূর্বেকার জালেমদের মতো মামলা হামলা করা মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা বলে? 4 নম্বরে সতর্ক হওয়া লাগবে ইস্তিগফাফান বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি শুরু হবে, জেনোসাইড লেগে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। আপনি কি এটা বুঝতে বাকি আছে? শুধুমাত্র এই কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেবের যমুনা যখন ঘেরাও করছে, তখন বহু বিএনপির নেতা, জামাতের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। তোমার ঠিকও তো কয় না। আপনি কি এটা পত্রপত্রিকা দেখেন না? কোন জায়গায়?
চট্টগ্রাম। কে বলছে দেখি? উনি মাশাআল্লাহ মোটামুটি খোঁজ খবর রাখে। এখনো ক্ষমতার কোনো নামগন্ধই নেই, শুধুমাত্র মনে করছে কিছু একটা হতে পারে, একটা নাড়াচাড়া দিয়ে উঠছে। যদি আবার কোনোভাবে তারা কামব্যাক করে, বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে, কোনো সন্দেহ। 5 নম্বরে নবীজি সতর্ক করলেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ভেঙে যাবে, ভাই ভাইকে মেরে ফেলবে, বাপ সন্তানের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। 6 নম্বরে নবীজি সতর্ক করলেন আকাল্লুহুম ফিকহান, নির্বোধ ব্যক্তিরা বড় বড় চেয়ারের ভিতরে বসে যাবে। এখনই যদি সতর্ক না হন, আগামীর বাংলাদেশের জন্য ভয়াবহ সময় আসতেছে। যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের বিধানের জন্য কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার দায়িত্ব হচ্ছে 8টা। আওয়াজ করে বলেন কয়টা? 8টার ভিতরে প্রথমটা হচ্ছে কোরআন দিয়ে বিচার করা। 2 নাম্বার আপনার আমার কাজ হচ্ছে মন গড়া বিচার চলতে দেওয়া যাবে। 3 নাম্বার আপনার আমার কাজ হচ্ছে সতর্ক থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি মুখ ফিরায় নাও, মা বোনদের জন্য বিশেষ করে বলি, আমার আমির সাহেব তিনি আমারে বললেন প্রচুর পরিমাণ মা বোন আসছে। আমি চিন্তা করলাম মা বোনদের ব্যাপারে নসিহত করা এটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। কারণ এই সমাজের মা বোন যদি ঠিক হয়ে যায়, দেশটা ইনশাআল্লাহ নতুন করে সেজে উঠবে। ঠিক কিনা বলেন? এবার একটু আপনারা বলেন 4 নাম্বার আপনার আমার কাজ হচ্ছে যদি এরপরও ঘাটতারামি করেন, আল্লাহ পাক জানায় দিচ্ছেন ফালাম, নবী জেনে রাখেন, আন্নামা ইউরিদুল্লাহু ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, তাদের এই ঘাটতারামির কারণে কিছু কিছু আযাব আমি আল্লাহ দিব। করোনা হয়ে আসবে, বন্যা হয়ে আসবে, টর্নেডো হয়ে আসবে, সিংহল হয়ে যাবে, ঢাকার ভিতরে গর্ত হয়ে গেছে, বন্যার প্লাবনের সম্ভাবনা আছে, ভূমিকম্পের প্রবল সম্ভাবনা আছে। এই চলতি মাসে ভূমিকম্প হয়েছে, এর আগের মাসে ভূমিকম্প হয়েছে, প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে, শক্তি জোগাড় করছে, প্রত্যেকবার আল্লাহ মাফ করে দিচ্ছেন। এদেশের মানুষকে ভালোবেসে যিনি সাথ দিয়ে দিচ্ছেন তিনি কি? বারবার আল্লাহ সাথ দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন জেনে রাখো, এরপরেও যদি ঘাড় ঘোরায় নাও, অচিরেই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এই কথাটা কি আমার না কোরআনের? সূরা মায়েদা পড়বেন, 49 আয়াত থেকে শুরু করবেন, দেখবেন স্ট্রাকচার হিসেবে আল্লাহ তাআলা একটার পর একটা দিয়েছে। 4 নম্বরে ঘাড় ঘুরানোর সময় নাই। কোরআনের ভাষা হচ্ছে ফাইন তাওয়াল্লাউ। এটার অন্তত যদি আমি অর্থ করি 10টা অর্থ করতে পারবো, আপনাদেরকে বললে আপনারাও অনেকগুলো অর্থ করতে পারবেন। ফাইন তাওয়াল্লাউ মানে যারা ঘাউরামি করবে। সাতক্ষীরা ভাষায় কি বলে? জেদ করা, মুখ ফিরায় নেওয়া, ঘাটতারামি করা, গোরামি করা, আর কি কি আছে? 2-1টা বলেন। কি করা?
যাক, এটাও খারাপ বললে, অহংকারী করা। যারা দেখবেন কোরআনের কথা শুনতে চায় না, ঘাটটা ঘুরা নিয়ে যায়, এরাই দেখবেন কোরআনের মাহফিলে এসে আগেও বাধা দিত, এখনো বাধা দেয়। ঠিকটা একটু আস্তে হয়ে গেছে, আর একটু জোরে বলেন। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর সাতক্ষীরা তো, এখানে বাধা দেওয়ার কেউ নাই। এখানে বাধা দেওয়ার সাহস আলহামদুলিল্লাহ বিগত দিনেও কেউ পায় নাই, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি ঘাড় ঘোরায় নেয়, আমি আল্লাহ কিছু কিছু আযাব দিব। এই আযাব ভয়াবহ হয়ে যাবে, শুধুমাত্র ভালোবেসে যিনি মাফ করে দিচ্ছেন তিনি কে? এই আয়াতের ব্যাখ্যা খোঁজার জন্য আমি আরো একটি আয়াত খুঁজলাম। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, খবরদার আমার আযাবকে ভয় করো, সতর্ক হয়ে আমার আযাব গুলারে ভয় করো। আযাব আসবে আসমান থেকে, জমিন থেকে, উপর থেকে, নিচ থেকে। টর্নেডো হবে, সিডর হবে, আমপান হবে, নার্গিস হবে। যদি বাঁচতে চাও আমার দিকে ফিরে আসো, যিনি তোমাদের থেকে আযাব গজব উঠায় নেবেন তিনি কি? তাহলে 4 নাম্বার কাজ হচ্ছে ঘাটতেরামি বাদ দেওয়া। এক কথায় বলেন 4 নাম্বার কাজ কি? দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ঘাটতেরামি। অনেকে দাওয়াত দিলেই ঘাটতেরামি করে, যে বললেই যাওয়া লাগবে না। এই ঘাটতেরামি যদি আজকে বাদ দিতে পারেন, আল্লাহর কসম আগামী দিনের সূর্য উঠবে বাংলাদেশে। এটা যেমন সত্য, ইসলাম বিজয়ী হবে, কোন শক্তি আটকাতে পারবে না, পারবে না, পারবে না। এটাও সত্য। কখন সম্ভব হবে? মাশাআল্লাহ, ওনার তো অন্তত স্বপ্ন আছে। বলেন, স্বপ্ন আছে না ওনার? এই বয়সে স্বপ্ন দেখি তো উনি এই নারায়ে তাকবীরটা দিছে। দেখি একজন মাঝখান থেকে জোরে সোরে একটা নারায়ে তাকবীর দিবেন, দেন তো দেখি। তাহলে আমি ওয়াজ শুনাইতেছি কাগেরে? আমি তো এখানে আপনাদেরকে আজকে ক্লাসে যেভাবে পড়ানো হয় এইভাবে একটা পড়ানোর মতো একটা দার্স তৈরি করছি। নারায়ে তাকবীর দেওয়ার মতো একটা লোক নাই। দেখি কে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, দিন বিজয়ের জন্য খুব বেশি লোক লাগে না, এরকম 2-1 জন নারায়ে তাকবীর বলার মতো লোক থাকলে আল্লাহ দিন বিজয় করে দিবে, ঠিক কিনা? একটা উদাহরণ নেন ছোট্টখাট্ট, যেহেতু উনি 2 বার তাকবীর দিচ্ছে এই জন্য উদাহরণটা দিয়ে তারপরে ওয়াজে যাই। আমাদের কাজ হচ্ছে 8টা। জোরে কোন কয়টা? আমি আর বেশিক্ষণ আপনাদেরকে এমন কষ্ট দিব না। ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়েছে, মুসলমানদের ঐতিহাসিক যুদ্ধ। পৃথিবীর সবচেয়ে পরাশক্তি রোমকদের সঙ্গে মুসলমানরা লড়বে। জোরে বলেন, কাদের সাথে লড়বে? রোমকদের সঙ্গে মুসলমানরা লড়বে। তাদের সৈন্য বাহিনী ছিল 1,02,40,000। জোরে কোন 2 লক্ষ। আর আমরা ছিলাম মোটের উপরে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাত্র 36,000। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম 15 দিন সফর করে গেলেন।
পেটগুলা পিঠের সঙ্গে লেগে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় রক্ত পেশাব শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের খাবার দাবার নাই, পেশাব করতে গেলে রক্ত আসে। 15 দিন ধরে সফর করে গেলেন। খালিদ বিন ওয়ালিদ আসতেছেন, এই সংবাদ শুনে রোমক সম্রাট চিঠি লিখেছে চীনের কাছে, ভাই যেমনি হোক খালিদ বিন ওয়ালিদ 36,000 সৈন্য নিয়ে আসতেছে, তাড়াতাড়ি তুমি আমাদেরকে কিছু সৈন্য পাঠাও, আমরা মাত্র 2,40,000। মুসলমানরা কত? তাহলে ওরা আমাদের চেয়ে বেশি কত? 2 লক্ষ কত হাজার? 4,020। একটু হিসাব করেন, এত সৈন্য যারা সবচেয়ে যুদ্ধে পারদর্শী, এত সৈন্য বাহিনী নিয়ে রোমক সম্রাট চীনের কাছে চিঠি লিখছে, ভাই একটু সৈন্য পাঠাও, যেমনে হোক বাঁচতে তো হবে। সাথে সাথে চীনের সম্রাট চিঠি লিখে পাঠাইছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউ। চিঠি লিখে পাঠাইছে, খবরদার মুসলমানরা এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে দাঁড়াতে বাধ্য হবে। চীনের সম্রাট যখন এই চিঠি লিখে পাঠাইছে, যেই লোকটা আগেই মুসলমানদেরকে ভয় পাচ্ছিল, এই চিঠির পরে ভয় বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে চিন্তা করেন। সারা ইয়ারমুক সে তার কাটার ব্যারিকেড দিয়ে আটকায় ফেলছে। খালিদ বিন ওয়ালিদ ক্ষুধার্ত সাহাবীদের সামনে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের সময় রাতের অন্ধকারের ভিতরে মৃদু মৃদু আলোতে দাঁড়ায়া খালিদ বিন ওয়ালিদ বলতেছে, ও আমার সঙ্গী সাথীরা রে, একজন আমরা বেঁচে ফিরতে চাই না, তবে ভয় করে কেউ পালায় যাব না। আগে 200 জন রে মেরে প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, বলেন আল্লাহু আকবার। এমন একটা চেতনা জাগ্রত হয়ে গেছে সবার ভিতরে। সকাল হতে হতেই সবাই প্রস্তুত হয়ে গেছে। রোমক সম্রাট তার সেনাপতিরে পাঠাইছে, যাও শেষবারের মতো খালিদকে গিয়ে বলো সে যেন যুদ্ধ না করে। খালিদ বিন ওয়ালিদকে সে যখন সেনাপতি বলতেছে যুদ্ধ করো না, আমরা কিন্তু রোমক সম্রাটের সৈন্য, সারা দুনিয়া আমাদেরকে ভয় পায়, যুদ্ধের সব সরঞ্জাম আমাদের প্রস্তুত আছে। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, তোমরা করবা যুদ্ধ আর আমরা করব জিহাদ। তোমরা একজন মরলে আরেকজন পালায় চলে যাবা, আর আমরা একজন শহীদ হলে আরেকজন শহীদ হওয়ার জন্য সাথে সাথে দাঁড়ায় যাবে, এক চুল জায়গা থেকে নড়বে না। এই হচ্ছে মুসলমানদের চরিত্র। খালিদ বিন ওয়ালিদের জিহাদ আর যুদ্ধ এই কথার পার্থক্য বোঝা মাত্র সেনাপতি আর দেরি করে নাই, সাথে সাথে বলে ফেলেছে, এই যদি তোমাদের হিম্মত হয়, আর দেরি করতে চাই না, এখনই পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুদ্ধের মোড় ঘুরে গেছে। নিশ্চিত মুসলমানেরা যেই যুদ্ধের ভিতরে পরাজিত হওয়ার কথা আল্লাহ বুঝায় দিলেন, সংখ্যা দিয়ে জয় পরাজয় হয় না,
ইমানের পথে হিম্মত নিয়ে আসেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? 5 তারিখে 5 তারিখে আর কিছু না হোক, অন্তত আমরা এতটুকুন তো বসছি, এতটুকুন তো আমরা বুঝতে পেরেছি। পুলিশ পর্যন্ত দেখাচ্ছে যে স্যার দেখেন, যেইটারে মারি ওইটা মরে, সাথের লোকটা পর্যন্ত নড়ে সরে না। আপনারা দেখছেন না এই ভিডিও? যেটারে মারি ওইটাই মরে, সাথেরটা বাকিটা সাথের থেকে দাঁড়ায় যায়, সাথে সাথে একটাও নড়ে না। যেটা শুধু মারি মরে ওইটাই পড়ে যায়, বাকি একজনও নড়ানো যায় না। এই চেতনা আজকের নতুন না, এই চেতনা বদরের চেতনা, এই চেতনা উহুদের চেতনা, খায়বার খন্দকের চেতনা, মক্কা বিজয়ের চেতনা, ইয়ারমুকের চেতনা। এই চেতনা প্রমাণ করে মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনি আমি না বুঝি, বিজয় কেমনে আসবে বলেন? এই জন্য আমার আপনার কার্যক্রম কয়টা? 8টা। সবাই বলেন কয়টা? 8টার ভিতরে 4র্থ নাম্বারটা বলছিলাম, ঘাটতেরামি করার সময় এখন আর। যদি এরপরেও করেন, যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এবার 5ম নাম্বারটায় চলেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা ফাসিক হবে। দেখেন আল্লাহ শব্দ চয়ন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করবে, নিজে হারাম কাজ করবে, হারাম কাজের দিকে মানুষকে ডাকবে। এরকম লোক 1-2 হবে না। নবীজি বলছেন ওয়া ইন্না কাসীরুম মিনান নাস, নবীজির উপর আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদা 49 নং আয়াত থেকে পড়া শুরু করেন। 5ম নম্বর আল্লাহ বলেন অধিকাংশ লোক হবে লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক। তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে অধিকাংশ বলা হলো কেন? সংখ্যায় কখনো কম হবে না, ফাসিকদের সংখ্যা অনেক 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 বেশি হবে, ঠিক কিনা? এইবার আপনাদেরকে স্মরণ করায় দিই, 2 জন ভাই উঠতেছেন, যদি আপনারা বসেন, আমরা 2 জন আসবেন না? শেষ একটু হাত দেখাইলে আমরা খুশি হব। আসবেন? মাশাআল্লাহ, উনি চিন্তা করতেছে আসবো না যাব। না না, মোবাইল দেখতেছে, একটু ইনফরমেশন নিয়ে তারপরে সিদ্ধান্ত দেবে। না 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 না, যাবে না ইনশাআল্লাহ। বসে পড়ছি। মাশাআল্লাহ, এই এলাকার লোকজন মানে অন্যরকম। আলহামদুলিল্লাহ কর মাশাআল্লাহ। তাহলে এবার আমরা 5ম নম্বরে কিন্তু অলরেডি চলে আস, আর আমাদের হাতে বাকি আছে মাত্র 3টা। 5ম নাম্বার, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। আওয়াজ করে বলেন কি? তাহলে আপনারা কি ফাসিক হতে চান না মুসলিম হতে চান? এবার নিজেরে নিজে একটু প্রশ্ন করেন যে আমি কি ফাসিক না মুসলিম? শেষ জামানার দিকে তাকায় দেখবেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার মতো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। মসজিদগুলো শূন্য হয়ে যাবে। আজকে ফজর থেকে নিয়ে জোহর, আসর, মাগরিব এবং এশা মিলায়া 5 ওয়াক্ত নামাজের ভিতরে এভারেজে যদি মুসল্লির সংখ্যা গণনা করেন, মুসলমানদের ভিতরে 100-র ভিতরে 5% লোক নামাজ পড়েছে, ঠিক কিনা বলে? আপনারা সবাই ঠিক বললেন। এটা কি আসলে ঠিক?
না মনে হয় না ঠিক। এটা কি ঠিক? তাহলে এবার একটু আপনারা নিজেরা বলেন তো দেখি, আসলে কি আমরা সত্যিকারের মুসলিম হতে পেরেছি? সাহাবায়ে কেরামের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেত, কয়েক মাস ধরে আল্লাহর কাছে কাঁদতেন, নামাজটা কেন কাজা হয়ে গেছে। আজকে আমি এমন কপাল পোড়া মুসলমান, নামাজ কাজা হয়ে যাচ্ছে দিনের পর দিন, শুধু জুমআর দিনে নামাজ পড়ি, নিজেকে অনেক বড় মুসলিম বলে মনে করি। আজকে যদি আপনি চিন্তা পরিবর্তন করতে পারেন, নামাজি হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, অবশ্যই এই জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? বাংলাদেশের বহু অঞ্চল থেকে এই সাতক্ষীরা বেল্টে নামাজির সংখ্যা তুলনামূলক বেশি। সুবহানাল্লাহ বলছে একজনে, সবাই মিলে কম। কারণ এখানের মানুষ দিনের প্রতি মহব্বত বেশি। এটাকে দ্বিতীয় আফগানিস্তান বলা হয়। আগে আফগানিস্তান বলে ক্রিটিসাইজ করতো যে এটা আফগানিস্তান। এখন আফগানিস্তান নিয়ে ক্রিটিসাইজ করার কিছু নাই মিয়া। আফগানিস্তানের মুদ্রা এখন সারা ওয়ার্ল্ডকে চমক লাগায় দিয়েছে। আফগানিস্তানের পণ্য সারা দুনিয়াকে চমক লাগিয়ে দিয়েছে। আবিষ্কারের প্রতি তাদের ঝোঁক এত বেড়ে গেছে, একটার পর একটা প্রযুক্তিতে আফগানিস্তান এখন এগিয়ে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এখন আফগানিস্তানের সাথে মানুষ সামনে তুলনা দিবে যে আমরাও আফগানিস্তান হতে চাই। আমার সামনে যারা বসা আছেন, একটু চিন্তা ফিকির করে বলেন তো দেখি, এই যে আফগানিস্তানের রাতারাতি পরিবর্তন দিয়েছেন কে? শুধু কিছু কোরআন মানার কারণে পরিবর্তন আসছে। এই সাতক্ষীরা অঞ্চলের উদাহরণ দিতে গিয়ে বলেছি, এখানে নামাজের সংখ্যা বেশি, কারণ মানুষ এখানে দিন প্রেমিক বেশি। ইসলাম বিজয়ী হোক এটা চায়, বেশি সংখ্যক লোক এখানে চায় এই জমিনের দিন কায়েম হয়ে যাক, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইয়েরা, প্রিয় হাদিরিন, আজকের এই মাহফিলে বসে 2 নাম্বার রোগটা খুঁজে নেন। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা। অধিকাংশ মুসলমান এমন হবে মূর্তির সামনে গিয়ে মাথা গুলা নত করে দিবে। এখনকার সময়ে তাকায় দেখবেন গড়ে গড়ে এখন পুতুল আছে, বড় বড় আছে না নাই? সবাই তো আছে, জোরে বলতে পারলেন না? আছে। তা আপনি চিন্তা করেন, আপনিও নিজের মুসলিম বলে মনে করেন, সনাতনী একটা ভাইয়ের ঘরের ভিতরে যা আছে, অথবা তার মন্দিরে যা আছে, আপনার ঘরের ভিতরে অবিকল না হলেও কাছাকাছি বড় একটা পুতুল আছে। কিরকম মুসলমান আপনি নিজের একটু প্রশ্ন করেন। এরপরে আল্লাহর নবী জানায়া গেলেন, এমন হবে আমার উম্মতের বেহাল দশা। হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে ইসলামের কথা বললে মারা হবে, ইসলামের কথা বললে শাস্তি দেওয়া হবে। পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। 40,000 শিশু বাচ্চা মা বাবাকে হারায়া ফেলেছে। 68,000 মানুষ 1.5 বছরে শহীদ হয়ে গেছে। লাখের উপরে মানুষ চোখ হারায় ফেলেছে, হাত হারায় ফেলেছে, পা হারায়া পঙ্গু হয়ে গেছে। শুধুমাত্র ইসলামের কারণে মার খাচ্ছে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে। রক্তগুলো এত সস্তা হয়ে গেছে, যেই রক্তের দাম কাবার চাইতে কম না, মুসলমানের রক্তের সম্মান কাবার চাইতে কম না, সেই মুসলমানদেরকে মারা হচ্ছে।
তারপরেও সারা দুনিয়া চুপ করে আছে, ঠিক কিনা বলে? সারা দুনিয়া চুপ হয়ে গেছে, মুসলমান মরতেছে। আপনি নিজেরে মুসলিম বলে মনে করেন, খোদ সৌদি আরবের দিকে তাকান, ব্যাপারে তাদের পদক্ষেপ কি? আমি বলবো জিরো পদক্ষেপে তারা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আগামী দিন দেখবেন সৌদি আরবের উপরে বড় বড় কয়েকটা আযাব আসতেছে। যদি প্রশ্ন করি দুবাইয়ের এ ব্যাপারে কার্যক্রম কি? কাতারকে আমরা যেমন মনে করেছিলাম, কিছুদিন আগে আমাদের আশা ভেঙে দিস। তার মানে বোঝা যায় এই আরবের দিকে বড় ধরনের একটা আযাব আসতেছে আল্লাহর পক্ষ থেকে। দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ নিজের মুসলিম বলে মনে করে, কিন্তু আসলে মুসলিমের সংখ্যা বড় কম। সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, ও শিশু বাচ্চা, ও তোমার মনে কি ভয় লাগে না? ছেলেটা জবাব দিয়ে দিয়েছে, না, আমার মনে কোনো ভয় লাগে না, কারণ এই বিমান তো খুব সামান্য উপর দিয়ে চলে, আর এই বিমানের উপরে আমার মালিক আমার আল্লাহ আছে। চিন্তা করেন তার ইমানি হিম্মত কত বড়। ছোট বাচ্চা বলতেছে এইখানে বিমান তো খুব কাছাকাছি উঠতেছে, এর উপরে আমার আল্লাহ আছে, আমি মুসলিম, আমি কাউকে ভয় পাইতে পারি না। জোরে করে আল্লাহু আকবার। অধিকাংশ মুসলমানদের ইমান যখন দুর্বল হয়ে যায়, এই জাতীয় মোমেনদের কথা শুনলে ইমানটা আবার চাঙ্গা হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এমন সময় আসবে তোমরা দেখবা ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে, আরব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। উম্মে সালামা বলতেছে, ও নবী, আরব কেন ধ্বংস হবে? আমরা এত এত নেককার আছি। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হবা। ইযা কাসুরাল খাবাস, খারাপি যদি বেড়ে যায় তোমরাও ধ্বংস হয়ে যাবা। পানি খাওয়ার মতো পানি নাই, থাকার মতো মুসলমানদের জায়গা নাই, ঘর বাড়ি গুলা টুকরা টুকরা করে দিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলার পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এখনো যদি আপনার টনক না নড়ে, এখনো যদি আপনি নামাজি না হন, আল্লাহর কসম ওই যুবকের সামনে জবাব দিয়ে এক পা আপনি সামনে যেতে পারবেন না। এজন্য সজাগ হন, আজকে থেকে সজাগ হন। যুবকদের জন্য নসিহা, শেষ জামানায় যুবকেরা আইডল হবে। আজকের মাহফিল তারই প্রমাণ বহন করে। এখন কত ছেলে তাণ্ডব মুভি নিয়ে পড়ে আস, কত সত্য না মিথ্যা? বাংলাদেশের সমস্ত নিউজ, সমস্ত ভিউজ সব পড়ে আছে এখন তাণ্ডব মুভি নিয়ে। আমরা ফেসবুকে যখন স্ক্রল করি, একটার পর একটা নিউজ আসে, তাণ্ডব মুভির এখন আপডেট কি, সিঙ্গাপুর বাংলাদেশের খেলার এখন আপডেট কি। চিন্তা করেন মুসলমান, কয়জন আপনি আপনার ইসলাম নিয়ে ভাবেন? এর মধ্যে যারা সব ফালায় আসছেন, আল্লাহ কা কসম, যদি আজকে হিম্মত নিয়ে বসতে পারেন, আপনাকে দিয়ে দিন বিজয় হবে। খুব বেশি লোক লাগবে না, অল্প কয়েকজন দিয়ে বিজয় হয়ে যাবে, ঠিক কিনা বলে? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলাম আসছে, আবার ব্যতিক্রমদেরকে দিয়ে বিজয় হয়েছে, আবার ব্যতিক্রমদেরকে দিয়ে নতুন করে যিনি বিজয় দিবেন তিনি কে?
নিজেরে প্রশ্ন করবেন আজকের রাত্রে ওয়াজ শুনে যাওয়ার সময় মন থেকে আজকে প্রশ্ন করবেন, বাড়িতে গিয়ে অথবা হেঁটে যাওয়ার সময়, যে আমি যে মুসলিম হলাম আসলে আমি পেলাম কি, নিলাম কি, আর বুঝলাম কি? মাহফিলের ভিতরে আপনারা মাহফিল শুনতে আসছেন, সাহাবাই কেরাম নবীজির মাহফিল শুনতে আসতো। সাহাবাই কেরামের মাহফিল তাবিরা শুনতে আসতেন, তাবে তাবিদের মাহফিল আইম্মায়ে মুজতাহিদিনরা শুনেছেন। যুগ যুগ ধরে চলতে চলতে আজকে আমার মতো নালায়েক মাহফিলের চেয়ারে বসে ওয়াজ করতেছে, আপনারা শুনতেছেন। কিন্তু পার্থক্য আছে একটা জায়গায়, আমাদের নিজেদেরও আমল নেই, শ্রোতার আমলের কথা কি বলবো? আমাদের নিজেদের কথার ভিতরে এত ঘাটতি, এত জ্ঞানের অপরিপক্কতা। আগের ওয়াজ আর এখনের ওয়াজের ভিতরে পার্থক্য হচ্ছে, আগে যখন ওয়াজ করা হতো ওয়াজের পরে কথা একটাই, সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। আর এখন ওয়াজের ভিতরে লোক হয় বেশি, মাইক সুন্দর, সাউন্ড সুন্দর, বক্তার কালার টালার সব সুন্দর, কিন্তু এখন ওয়াজের ভিতরে কথা হচ্ছে সামিআনা, আর উঠার সময় বলে ওয়া গাফালনা, শুনছি, গাফলতি আজকে থেকে যেমন করতাম ওই রকমই আছে। আগে ছিল সামিআনা ওয়া আতানা, শুনছি তো মানছি, কিন্তু এখন শুনছি তো মানছি এটা আর নেই। শোনার পরে যেতে যেতেই আমার উদ্দেশ্য পাল্টে গেছে। আল্লাহর হাবিব সতর্ক করে গেলেন, মা বোনদের জন্য বলি, মা বোনেরা সতর্ক হয়ে যান। শেষ জমানায় মা বোনদেরকে টার্গেট নিবে, এই জন্য বাংলাদেশে অন্য কোন সংস্কার প্রথমে না আছে। নারী অধিকারের সংস্কারের নামে একটা পাণ্ডুলিপি জমা দিছে 318 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? এটার ভিতরে তাকাইলে আপনি দেখবেন যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার প্রদান, ঘরের ভিতরে স্বামীর কোনো কর্তৃত্ব চলবে না। এই জমানায় কি স্বামীর কর্তৃত্ব এমনও চলে? উনি মাথা নাড়াইতেছে যে হুজুর চলে। যদি এটা ভিডিও করে গরলিরে দেখানো যায় তাহলে বোঝা যাবে কি হালত। এখন আর কর্তৃত্ব চলে না, অধিকাংশ ঘরের ভিতরে আছে আন্নানা, সব আমার নামে দাও, তোমার মা বাপকে 1 টাকা তুমি দিতে পারবা না। ঠিক তো কয় না? আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর কোরবানি আগে দিতাম আমার নামে, হঠাৎ করে মা বাইনা ধরছে কোরবানি দিতে হবে মায়ের নামে। বউ বলতেছে না, খবরদার, মায়ের নামে দেওয়ার কোনো দরকার নাই, উনি তো জীবনে অনেক হায়াত পাইছে, সবের কাম অনেক করছে, সব আমার দরকার, কোরবানি লাগবে আমার নামে। তো হুজুর আমার করণীয় কি বলেন? আমি বললাম, আপনি গিয়ে বলবেন কোরবানি কারো নামে না, কোরবানি দিব আল্লাহর নামে। এবার যখন মারে বলছে মা কোরবানি হবে আল্লাহর নামে, আপনার বোর নামে কোনো কোরবানি নেই, আমার নামেও কোনো কোরবানি নেই, আপনার নামেও কোরবানি নেই, কোরবানি হবে আল্লাহর নামে। মা কইতে তো ঠিক আছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। বড় বলতেছে তোমার আপত্তি আছে না? আমার আপত্তি নেই। লোক বিরাট খুশি, এসে বলছে হুজুর ঠিক আছে, এখন ঠিক আছে। অধিকাংশ ঘরের ভিতরে এখন ঢুকে গেছে আন্নানা, সব আমার নামে দিয়ে দাও। এরপরে দেখবেন মান্নানা, এই মাহফিলে যারা আসছে এদের ভিতরে এই গুণটা নাই। মান্নানা মানে হচ্ছে এমন সব মহিলা বের হবে, কথায় কথায় বলবে আমি দেখে তোমার ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। ঠিক। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, এসে আপনি বলছেন কিছু একটা দিও তো, 1 গ্লাস পানি আনো, এক ধমক মারছে। তোমার কি মনে হয় সারাদিন আমি বসে থাকি? তোমার পানি তুমি নিয়ে খাও।
ধমকের চোটে আপনি সাথে সাথেই বলে ফেলছেন, আরে না দুষ্টামি করেছি, পানি পিপাসাই লাগে না, কিসের পানি খাবো। এরপরে দেখবেন কান্না না, স্বামীর চেহারা অনেক মহিলা সহ্য করতে পারে না। আমার সমাজের ভিতরে আগে পরকীয়া ছিল না, আকাশ প্রযুক্তি যত বাড়তেছে, অ্যালগরিদম যত বেশি বাড়ছে, প্রযুক্তির ছোঁয়া বাংলাদেশে যত লাগছে, তত বেশি বাংলাদেশের ঘরে ঘরে পরকীয়ার বিষ বাষ্প ছড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, কিছু একটা আনছেন, স্ত্রীরে দিচ্ছেন, দেখো কি সুন্দর জামাটা আনস, দেখে আর এটা কোনো কালার হলো, এটা কি জামা আনলেন, এই জামার কালার তো মনে হয় মরিয়ে যাবে। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কিছু বললেই মুখে মুখে তর্ক করবে, স্বামীর সাথে তর্ক করবে, বাকযুদ্ধ চালাবে, দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার মতো বাকযুদ্ধ চলবে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন বাররা আঁকা, এটার ক্ষেত্রে কোনো আসেট আছে বলেন না। এরপরে দেখবেন এমন সময় আসবে, আর দেরি নেই, স্ত্রী স্বামীকে লাঠি নিয়ে পিটাবে, এমন স্ত্রীও এখন আছে না নাই? আমার তো মনে হয় এটার ভিতরে না বলার পরেও আপনারা যেভাবে বলছেন, আমার মনে হয় এটা সবচাইতে বেশি ঢুকে গেছে। এর মধ্যে আবার নারী সংস্কারের নামে পানি ডালা হয়েছে। স্বামীর কর্তৃত্ব মানা যাবে না, আমার পোশাক আমি পরবো, দেহ আমার পোশাক আমার। এই তথ্য যদি মুসলমানও বলা শুরু করে, ঈমান থাকবে? এই জন্য মুসলমান ফিতনায় পড়বেন না, নিজেকে আজ থেকে ডেকে রাখেন, আল্লাহর জান্নাতের আশায় নিজেকে ডাকুন, জাহান্নামের আগুনকে ভয় করে নিজেকে ডাকুন, আল্লাহর দিকে প্রতিদিন ধাবিত হয়ে যান। শেষ জামানার এই সময়ে নিজেকে আল্লাহর দিকে জানতে পারবে। আল্লাহর হাবিব বলেন, খামসুন, 50 জনের সমান দাম হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, 50 জন কি তাদের? নবীজি বলেন, না, তাদের 50 জন না, খামসুন মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যেই দাম, আখেরি জামানায় ঈমান নিয়ে যারা চলবে, 50 জন সাহাবীর মতো যিনি দামি বানায় দিবেন, তিনি কে? এই জন্য অধিকাংশ লোক যখন ফাসেক হবে, নিজেরে মোমেন বানানোর চেষ্টা করে। আল্লাহর নবী জানায় গেলেন, সতর্ক করলেন, এমন সময় তোমরা দেখবা, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, কুকুর, গাধা, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি যেমন করে বিবেক না থাকার কারণে রাস্তার ভিতরে নির্লজ্জতা, বেহায়াপনা প্রদর্শন করে, আখিরি জামানায় এইভাবে মানুষ বেপরদা হয়ে যাবে, নির্লজ্জ, বেহায়া হয়ে যাবে। রাস্তাঘাটে, মাঠে, বনে, পরবনে সব জায়গায় বেহায়াপনা ছেয়ে যাবে। এখনো বাংলাদেশে ছেয়ে যায় নাই, অনেক বাকি আছে। কি বলেন? না, বেশি দূরে দরকার নাই। এই রাস্তা দিয়ে মনে করেন আজ থেকে 30 বছর আগে কোন মেয়ে যদি আরেকটা ছেলের হাত ধরে ধরে হেঁটে যেত, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এই সমস্ত টার্মোলজি ব্যবহার করে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলে যদি এখান দিয়ে হেঁটে যেত, তাহলে জুতার বাড়ি কি একটাও মাটিতে পড়তো? কোথায়? সব পিছে আর মাথায়। আর এখন আপনি একটু খালি জিজ্ঞাসা করে দেখেন যে তুই যাচ্ছিস কারে নিয়ে, আপনি বলবে
আপনি যদি একটু বয়স্ক হন বলবে আপনি তো বুড়ো মানুষ, আপনার বুদ্ধি তো হাঁটুর নিচে, যারা আপনি আপনার রাস্তা মাপেন। অথচ আজ থেকে 30 বছর আগেই এটা কেউ সাহস করতে পারে নাই। 50 বছর আগে যান, তখন আরো পারে নাই। দিন যাচ্ছে আমরা বেহায়া, নির্লজ্জ, অশ্লীলতা আমাদের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে মোবাইল দিয়ে ঢুকায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এইবার আসেন, এরপরে আল্লাহর হাবিব বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ। মাশাআল্লাহ, আমি আমার যে টাইম টার্গেট নিয়েছিলাম টার্গেট একেবারে ফুলফিল হয়ে গেছে। আমিও আলোচনার একেবারে শেষ দিকে আছি। না রে বাজা, মাশাআল্লাহ, মুরব্বী উনি জাতি চাচ্ছে না এখন। আল্লাহ ওনারে হায়াতে তৈয়বা দান করুক, পড়েন আমিন। এবার আসেন পরের পয়েন্টটাতে যাই। পরের পয়েন্ট হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালযিল খলাসা, মহিলারা কোমর দুলায় দুলায় নাচবে। দুইজন মেহমান চলে যাচ্ছে, ওনারা মনে করছে হুজুর মনে আলোচনা অনেক লম্বা করে ফেলবে। না, আর লম্বা করবো না, শেষ। এই শেষের দিকে, একেবারে শেষ দিকে আসছে ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান, শেষ দিকে দেখেন সবার হাতেই কিন্তু ছাতিটা তে আসছে, কারণ আপনারাও ভয়। এই জন্য আমরা আর বেশি লম্বা করবো না, শেষ দিকে চলে আসছে। নবী আলাইহিস সালাম বলছেন, শেষ জমানায় এমন হবে মহিলারা কোমর দুলায়া নাচবে। আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, কোমর দোলায়া নাচের মতো সংস্কৃতি সারা বাংলাদেশে থাকলেও সাতক্ষীরাতে নাই? হ্যাঁ, কোনে এগুলো আছে? এখন এটার বিরুদ্ধে আপনি বললে আপনারা বলবে মৌলবাদ, এটার বিরুদ্ধে বললে আপনাকে কাঠমোল্লা বলে গালি দিবে, এটার বিরুদ্ধে বললেই বলবে 500 টাকার বিনিময়ে মোল্লার ফতোয়া পরিবর্তন হয়, 500 টাকার বিনিময়ে মোল্লার কথা পরিবর্তন হয় না, তোর মতো লোকের কথার পরিবর্তন হয়েছে এবং হয়। নিকৃষ্ট লোকেরা নেতা হয়ে যাবে। ঠিক তো একজনও কয় না, জোরে কয়। কেমন নিকৃষ্ট? নবীজি সংজ্ঞা দিয়েছেন, লোকা ইবনে লোকা হচ্ছে ওই অপরাধী যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, কাবার গিলাফ ধরেও যদি সে মাপ চায় তার মাপ হবে না, হবে না, হবে না। চিন্তা করেন, এই রকম লোক হয়ে যাবে নেতা। বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি কিছু লোক আমাদেরকে আলিফ বা তাসা শিখিয়েছে, কিছু লোক আবার হুজুরদের সঙ্গে বাহাস করবে, পরে দেখা গেছে নায়িকার সঙ্গে কল রেকর্ড ফাঁস। এরপরে শুনছি ফ্যান মাথার উপরে পড়ছে। আরে এখন এইরকম বুজুর্গ একজনও খুঁজে পাচ্ছে না মানুষ। এরকম লোকও ছিল যারা মোটামুটি 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ত। এখন এই লোকগুলো আর নাই। চিন্তা করেন মুসলমান, কি মানুষগুলো আমাদের নেতা আমরা মনে করি। এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় তোমরা দেখবা যেই সময়ে তোমার সামনে চোখে পড়বে মানুষ অসহায় হয়ে কবরের সামনে দিয়ে যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস এই কবরে যদি ঘুমায় যেতাম, আয় আল্লাহ কবরে যদি আমি শুয়ে যেতে পারতাম। 16টা বছর এমন অনেক ভাই ছিল ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, মা মারা গেছে জানাজার ভিতরে আসতে পারে নাই, মেয়েকে বিয়ে দিয়েছে দেখতে পারে নাই, স্ত্রীটা মারা গেছে দেখতে পারে নাই। আফসোস করে প্রায় সময় রাতের অন্ধকারে প্রিয়তমা স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমিও যদি কবরে ঘুমায় যেতে পারতাম।
এই দৃশ্যটা এই তো কিছুদিন আগে, 9 মাস আগে আমার বাংলাদেশে ছিল। এখন যিনি সুযোগ সুবিধা দিয়েছেন, যদি এরপরেও পরিবর্তন না করেন, নিজের চিন্তাকে যদি না পাল্টান, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোক হবে ফাসিক। আপনিও নিজেকে পরিবর্তন করে মুসলমান বানাতে পারেন না। কি নিয়ে কবরে যাবেন একটু চিন্তা করে। 5 নম্বরের পরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে কর্মসূচি নাম্বার 6 দিয়েছেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলেন, ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা চায়ের দোকানে বসে বসে বলেন, যাই বলো আগেই ভালো ছিল, আছে না? আছে না? না না, চায়ের দোকানে বসলেই গল্প একটু উঠলেই যত যাই কস আগে কিন্তু ভালো ছিল, রাস্তাঘাট কি উন্নত, আগেই ভালো ছিল। এ কথা যারা বলেন একটু চিন্তা করেন, কোরআন কয় নাম্বারে সেটা বলতেছে? 6 নাম্বারে। কয় নাম্বার? 6 নাম্বারে এসে বলতেছে, এরপরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? ফাসিক যারা, তারাই জাহিলিয়াতের দিকে আস্তে আস্তে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে মনে করছে যে ওয়াজ আর একটু মনে হুজুর বর্ণনা করে ছাড়বে না, শেষ, আর 2টা বাকি। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কি? শেষ আরেকটা বার আমি আমার হাতে কোরআনটা নিয়ে বুকের সঙ্গে লাগালাম মহব্বতের খাতিরে। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। 7 নাম্বার পয়েন্ট থেকে 5টা কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে রাখেন। 1 নাম্বার, এই পৃথিবীর ভিতরে চলবে সুম্মা তাকুনু, এই জমিনের ভিতরে চলবে নবুওয়াহ, নবুয়তের শাসন। আচ্ছা, নবুয়তের শাসন কে দিবেন? নবী হওয়ার কোনো সুযোগ বান্দার নাই। নির্বাচন করে নবী হওয়া যায় না, ভোটাভুটি করে নবী হওয়া যায় না। তো নবী বানায় কে? আল্লাহ তাআলা বানান। নবী হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ যাকে নির্বাচন করেন তিনি নবী হবেন। ফীকুমুন নবুওয়া, নবুয়তের শাসন চলবে এই দুনিয়ার ভিতরে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ পাক এক এক করে নবীদেরকে উঠায় নেবেন। নবীরা দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে নবীরা চলে যাবে। এরপর নবী আলাইহিস সালাম বলেন, সুম্মা তাকুনু ফীকুম খিলাফাতান আলা মিনহাজ নবুওয়া, নবুয়তের পরে খিলাফত আবার এই জমিনে আসবে। আল্লাহর নবী বলে গেলেন 30 বছর শাসন করবে। ঠিক এই জমিনের ভিতরে আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম 30 বছর শাসন করলেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ পাক উঠায় নিলেন। 2টা শাসন শেষ। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। বলেন কয়টা গেছে? 3 নম্বরে
সুম্মা তাকুনু মুলুকান আদান, রাজতন্ত্র আসবে। হাজার বছর ধরে মুসলিম শাসকরা শাসন করেছে, পুরা ইউরোপ আমরা শাসন করেছি। অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করছে। মাত্র 17 জন মিলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে পুরা ভারত আমরা শাসন করেছি। ঠিকটা আর একটু আস্তে কর। এরপরে আল্লাহর হাবিব বলতেছেন এটারও আল্লাহ উঠায় নিস। তো গেছে কয়টা? বাকি আছে। সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া, নবীজি বলেন এরপরে আসবে স্বৈরা শাসন। আওয়াজ করে বলেন কি শাসন? এরপরে নবীজি বলেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ পাক এইটাকে টেনে উঠায় নেবেন জমিনের ভিতরে। আর একটা বাকি আছে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে, এর বাইরে চিন্তা করার সুযোগ নাই। এই যে সংসদে জ্বালানোর কথা বলছে, এটা তো যদি আমরা এই 5 আগস্টের আগে যদি বলতাম, তাহলে বলতো হুজুরে বললেন কি, সংসদ চালাচ্ছি আমরা, আপনারা আবার কোন থেকে আসলেন? তাহলে একটু চিন্তা করেন। আল্লাহর নবী বলছেন, বাকি 4টাতেই নবী বলছেন আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে। 5মটা বলে নবীজি বলছেন আবার এই পৃথিবীতে নবুয়তের শাসনের পরে খিলাফতের শাসন যেমন ছিল ওই শাসন ব্যবস্থা আসবে। সুম্মা সাকাত, আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, কোন জালেম টাকা থেকেও আর বাধা দিতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। সেই দিন আসবে ইনশাআল্লাহ বলেন। তাহলে আমি আমার কথার 6 নাম্বার বলেছি, জাহিলিয়াতকে সমর্থন করা যাবে না। 7 নাম্বার বলেছি, এই কোরআনের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে। 8 নাম্বার আমার শেষ কথা, লিকাউমি ইউকিনুন, বুঝবে একমাত্র তারা যারা প্রবল বিশ্বাসী হবে, তারাই কেবল বুঝবে, কোরআনের দিকে আসবে। সংখ্যায় যাই হোক, এই প্রবল বিশ্বাসীদেরকে দিয়ে আল্লাহ দিনকে বিজয়ী করবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে মনের ভিতরে কি হিম্মত আমাদের আছে? ইনশাআল্লাহ। ষড়যন্ত্র হবে 3 ধরনের। জেলখানার ভিতরে তারা নিবে, হত্যার ষড়যন্ত্র হবে, দেশ থেকে বের করে দিবে। সব ষড়যন্ত্র ফেল হবে। যিনি আমাদেরকে বিজয়ী করবেন তিনি কে? এই আয়াতে কারিমার উপরে সূরা আনফালের 30 নং আয়াতে কারিমাকে ঘিরে যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আমার যুবকদের প্রতি শেষ নসিহা। যুবকেরা চুল কাটার ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মানেন, হাতের ভিতরে ব্যাসলাইট পরা বন্ধ করেন, ঘড়ি পরেন। এই যে আমি একটা ঘড়ি পরছি, আপনারা একটা ঘড়ি পরেন, সুন্দর একটা লাগলে চশমা পরেন, কিন্তু গলার ভিতরে ইহুদিদের মতো চেইন পরা যাবে না। আংটি দেখবেন এখন যুবকেরা এ আঙ্গুলে দেয়, এটা ইহুদিরা এ আঙ্গুলে আংটি ব্যবহার করে। আর আমরা এই আঙ্গুলটা আল্লাহর নামে সাক্ষী দেওয়ার জন্য এই আঙ্গুলটারে ব্যস্ত রাখি। জোরে কেন আল্লাহু আকবার। নবীজি আংটি ব্যবহার করতেন এই আঙ্গুলে। এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম উস্তা, এই আঙ্গুলটার নাম বিনসার, এই আঙ্গুলটার নাম খিনসার, এই আঙ্গুলটার নাম ইবহাম। এটাকে ইংরেজিতে বলে রিং ফিঙ্গার। কি ফিঙ্গার? মানে এটার ভিতরে রিং পরবেন, রিং রিং। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙ্গুলের ভিতরে রিং পরতেন, আংটি পরতেন। তাহলে কিরকম আধুনিক ছিলেন আমার রাসূল, চিন্তা করেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন এই আঙ্গুলটার মধ্যে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন এই আঙ্গুলের ভিতরে।
নবীজি পড়তেন এই আঙ্গুলটার ভিতরে, আর ইহুদিরা পরে যেই আঙ্গুলটাকে আমরা বাংলাদেশে শাহাদাত আঙ্গুলি বলি, আরবিতে এটাকে সাব্বাবা বলে, এই আঙ্গুলের ভিতরে ইহুদিরা আংটি পরে। কিন্তু আজকে আমার দেশের অনেক যুবক এই আঙ্গুলের ভিতরে আংটি পরে। অনেকেই দেখবেন এখন এইরকম সিম্বল দিয়ে ছবি উঠায়, এটা ইহুদিদের সাইন সিম্বল। শয়তানের পূজারীরা তারা এই সিম্বলটা দেখায়। আমরা যেমন কোরবানির সময় কোরবানি করি, শয়তানের পূজারীরা এই সময় আমাদের কোরবানিকে ফেইল প্রমাণিত করার জন্য, শয়তানের জন্য তারা ছাগল কোরবানি উৎসর্গ করে তারা এই সিম্বলটা দেখায়। বহু মুসলমানেরা কোরবানি করার পরেও কোরবানির পশুর সামনে এই সিম্বল দেখায় যে তোমার দুইটা শিং, এই শিং দেখাইতেছি। এই শিং যে দেখাইতেছেন, এই সিম্বলটা সিম্বল অফ শয়তান, শয়তানের পূজারীরা দেখায়। মুসলমানের সন্তান এই দুই আঙ্গুল দেখাবে না। এটা বাফেলোর চিহ্ন। বাফেলো মানে তারা ছাগলের পূজা করে, শয়তানের আকৃতিটা তারা ছাগল আকৃতির মনে করে আর সিং আকৃতির মনে করে, এজন্য তারা এই দুই আঙ্গুল দেখায়। এজন্য এই পৃথিবীর যত বড় বড় মুসলিম স্কলার আছে তারা এখন 4 আঙ্গুল দেখায়। উদ্দেশ্য হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। শহীদ মুরসি রাহমাতুল্লাহ আলাইহি বারবার কারাগারের ভিতরে যতবার ওনাকে উঠানো হয়েছে এজলাসে, তিনি 4 আঙ্গুল দেখিয়েছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, অবিসম্ভাবী বিজয় শুধু মুসলমানদের হবে। জোরে করে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন, যুবকরা নিজেদেরকে ব্যতিক্রম বানান। এখন অনেক যুবকদেরকে দেখা যায় বাবরি চুল রাখে, জিজ্ঞাসা করলে বলে যে হুজুর সুন্নত সুন্নত, কিন্তু চুলের ভিতরে আবার আরেকটা স্টাইল ফলো করে, একটা ব্যান্ড লাগায় মেয়েদের মতো। যদি জিজ্ঞাসা করি যে ঠিক আছে বাবরি রাখছেন খুব ভালো, এই ব্যান্ড দিছেন কিসের জন্য? কয় হুজুর চুলগুলা বেঁকে উঠতেছে তো সোজা করার জন্য ব্যান্ড দিস। দেখেন শয়তান কেমনে ধোঁকা দেয়। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। সেদিন যদি মালিক দয়া না দেখান, যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। এর মধ্যে ওই মেয়ের দিকে তাকাবে না যেই মেয়ে প্যান্ট শার্ট পরবে, পুরুষের মতো চলবে, আবার যেই পুরুষ মেয়েদের মতো চলবে, এমন নারী পুরুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? প্রিয় ভাইরা আমার, যুবকদের প্রতি আমার নসিহত, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক কিনা বলেন? যুবকরা শুধু চোখগুলোর হেফাজত করেন, বিবাহটা তাড়াতাড়ি করেন, বিবাহটাকে সহজ করে দেন। আইসারুহা মাউনা, বিবাহটাকে যুবকদের জন্য সহজ করে দেওয়া হোক। যুবকদের যদি চোখের হেফাজত ঠিক থাকে, ইবাদতের স্বাদ যুবকরা পেয়ে যাবে। যুবক যুবতী যদি সমাজে ঠিক হয়ে যায়, এই সমাজটা বিনির্মাণে বড় সহজ হবে। কোরআনের রাজ এই জমিনে কায়েম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। শেষ কথা বলি, আজকের এই মাহফিলে যারা বসছেন, প্রত্যেকের বাড়ি যাওয়ার আগে দায়িত্ব, আজকেই এশার নামাজ আগে পড়বেন, তারপর আপনি ঘুমাতে যাবেন ফজরের নামাজের নিয়ত করে। যদি এখানে হায়াত শেষ হয়ে যায়, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, হতে পারে সারা জীবনে অনেক ভুল ত্রুটি করছেন, আজকে নিয়ত নিছেন যে ভালো ভালো কাজ করব, আজকে থেকেই যিনি আমলনামা পরিশুদ্ধ করে গুনাহ খাতাগুলা মাফ করে দিতে পারেন, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যেকের নিজের জীবন পরিবর্তনের মধ্য দিয়ে এই সমাজ বিনির্মাণের দায়িত্ব নিয়ে
এক একজন সংগ্রামী আল্লাহর গোলাম হয়ে যেন আমরা বাড়ি যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ যেন আমাদের এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন।